হাত ধরে শিখিয়ে দেওয়া নুন ঝাল আর মশলার মাপ, ডাল ভাত বা চাইনিজ হোক, মোগলাই মাটন চাপ। আজ শিক্ষক দিবস, আজ শিক্ষকদের দিন, কিন্তু আমার মতে এই রান্নাঘরের প্রথম এবং প্রধান শিক্ষক হলো মা। আর রান্না আরও নিখুঁত আর ভালোভাবে শেখানোর বা বানানো যাদের কাজ, আজ তেমনই একজন মা, একজন রন্ধন শিক্ষকের কাছ থেকে আমরা শিখে নেব মুরগির রাঙা রোস্ট। নমস্কার, আপনারা দেখছেন সানরাইজ কো প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর। স্পেশাল পার্টনার বৈদ্যনাথ গাওয়া ঘি। মুরগির রাঙা রোস্ট যিনি রাঁধবেন তিনি আমাদের পুরনো টিচার, পুরনো দিদিমণি। তিনি আগেও আমাদের শিখিয়ে গেছেন, আজ আবার আমাদের শেখাতে চলে এসছেন। আমাদের সঙ্গে রয়েছেন ইশিকা কোনার, এক্সিকিউটিভ শেফ, হায়াত রিজেন্সি, কলকাতা। হ্যালো, কেমন আছো তুমি? একদম ভালো, ভীষণ ভালো। তুমি বলো কি কি লাগছে। আচ্ছা, আমি নিয়েছি একটুখানি লেগ বোনলেস। ওকে, আমি এটা বেছে নিয়েছি কারণ এটা যখন রান্না করব সেটা খুব জুসি হবে। তারপরে আছে কুমড়ো, গাজর, টমেটো, পেঁয়াজ তো আছেই, একটুখানি চপ গার্লিকও আছে, একটুখানি ক্রিম আছে। এটা হলো মাইক্রোগ্রিন, ওই যে সর্ষের চারা গাছ। আর এটা তো ফ্রেশ কোরিয়েন্ডার। এটা হলো একটু থাইম, ইংলিশ হার্বস, আর একটু তেজপাতা, আর একটু ক্রাশ ব্ল্যাক পেপার। আর এইটা আমি একটু রেড চিলি পেস্ট বানিয়ে এনেছি। রেড চিলিটাকে প্রথমে সেদ্ধ করে তার বোটাটাকে ফেলে সেটাকে ভালো করে তারপরে গার্লিকের সাথে আর একটু অয়েলে গার্লিকের সাথে ভালো করে একটু ফ্রাই করে যখন তেল ছাড়তে আরম্ভ করবে বের করে ওটাকে গ্রাইন্ড করে নেওয়া। তো চটপট শুরু করে নেওয়া যায়। গ্যাস জ্বালাবো? হ্যাঁ, আর আপনার একটু তেলও লাগবে, সাদা তেল। সাদা তেল। বাড়িতে অবশ্য বাড়ির জিনিস, কেউ যদি সর্ষের তেল ইউজ করতে চান তাহলে অসুবিধা নেই। ততক্ষণে এটা একটু গরম হচ্ছে, আমরা ঝটপট চিকেনটাকে একটুখানি ম্যারিনেট করে নেব। একটুখানি নেব এর মধ্যে গার্লিক, পড়ে গেল গার্লিক, তার মধ্যে থাইম। ইজিলি যে কোনো মানে অনলাইনে তো আনানোই যায়, বাজারেও পাওয়া যায় এখন। একটুখানি ক্রাশ ব্ল্যাক পেপার, একটুখানি সল্ট, আর আমি একটুখানি অয়েল নেব। ততক্ষণ এটা কিন্তু বেশ সুন্দর করে গরম হয়ে যাচ্ছে। রাখতে পারেন ওভারনাইট, তাহলে কিন্তু বেশ ব্যাপারটা খুবই ভালো। আমরা ওভারনাইট ইজিলি করে রাখতে পারি। হ্যাঁ, বা সকালবেলা করে কাজে বেরিয়ে গেলাম, রাতে গিয়ে একটা ডিনার বানিয়ে নিলাম। দেখুন, আমরা কিন্তু স্কিনের দিক দিয়ে দিয়েছি, ওটা একটা সুন্দর কালার নেবে। একটুখানি ক্রিস্পি অলরেডি হতে শুরু করেছে, তারপরে আমরা চেঞ্জ করব। আমরা জেনারেলি একটুখানি স্টক ব্যবহার করি, বাড়িতে একটুখানি জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। আর চিকেন রান্না করতে তো বেশি সময় লাগে না। বেশি সময় লাগে না, সেজন্যই তো। দেখুন অলরেডি সুন্দর একটা কালার আসছে। আমি কি করব, তার মধ্যে একটুখানি থাইম দেব যাতে গন্ধটা সুন্দরভাবে চলে আসে। একটুখানি আরো গার্লিক দেব, যেটা ওটা ইনফিউজ হয়ে ওর মধ্যে গন্ধটা আসে। হ্যাঁ, আর সামান্য জল, একটুখানি জল, আর একটুখানি আমাকে বাটার দেবেন। আর ওই ঢাকনা। এখন করব আমরা একটুখানি বাটারের মধ্যে নিয়ে নেব। হ্যাঁ, প্রথমে পিউরেটা বানাবো, তারপরে সসটা বানাবো। সমস্ত বাড়িতেই পাওয়া যায়। একটুখানি নিরীহ কুমড়ো আর গাজর, আর ওকে ছটপট এটাকে একটুখানি কেটে নেব। আমাদের কুমড়ো এবং গাজরটা আগে থেকে হালকা একটু ভাপিয়ে রাখা আছে।
করব কি একটুখানি এর মধ্যে নেব আমরা পেঁয়াজ। পেঁয়াজ। সুবিধা এইটাই যে এই এই জোগাড় যন্ত্রগুলো কিন্তু আগে থেকেই করে রাখা আগে যায়। থেকে করে রাখা যায়। এর মধ্যে পড়ে যাবে একটু রসুন কুচি। এটা কিন্তু আমরা বেশি কালার দেব না। আচ্ছা, তার মানে যখন আমরা কুমড়ো বা ক্যারেটটা সেদ্ধ করব তখন অল্প একটু থাইম ওর মধ্যেও দিয়ে দেবো যাতে এই গন্ধটা থেকে যায়। যেহেতু এটা অলরেডি সেদ্ধ করা আছে, একটু কম এটাকে রান্না করলেও চলে। আর পেঁয়াজটা যেন জ্বলে না যায়। না মানে শুধু বাটারের গন্ধটা যাতে হ্যাঁ, ঢুকে সুন্দর যায়, তাই তো? গন্ধটা আসবে। আচ্ছা তুমি তো পড়াও, কজন স্টুডেন্ট তোমার? আমার অলমোস্ট মোটামুটি সব কিছু মিলিয়ে 100, 150, 200 জন। বাবা, আমি একটু জল দেবো, তারপর একটু ক্রিম অ্যাড করবো। ওকে, এর মধ্যে একটা টুইস্ট আছে, সেটা আমরা পরে এর মধ্যে অ্যাড করে দেবো একটুখানি ক্রিম। সব থেকে একটা জিনিস ইন্টারেস্টিং লাগছে, সবটা পরিমিত, মানে এক গাদা জিনিসতে দিয়ে দেওয়া হচ্ছে এমনটা না, সামান্য সামান্য পরিমাণ দিয়েই টেস্টটা নিয়ে আসার সম্পূর্ণ চেষ্টা। এখন আমরা বেশি সল্ট কিংবা কিছু দেবো না, পরে এটাকে একবার গ্রাইন্ড করার দরকার আছে। একটুখানি জল আর তারপর এটা চাপা দিয়ে দেবো। আমরা একটা ঢাকা দিয়ে দেবো। ওকে, এটা কিন্তু আমাদের হয়ে গেছে। ওকে, আমরা ঝটপট সসটা বানিয়ে তাহলে নিয়ে তোমার একটা একটার পর একটা গ্রাইন্ড করে নেব। একটা সসপ্যান লাগবে। আমরা সসটা নিশ্চয়ই তৈরি করব, কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নিই, কেমন? অবশ্যই। নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, দেখা হচ্ছে বিরতির পরে। আপনারা দেখছেন সানরাইজ কো-প্রেজেন্স জি বাংলার রান্নাঘর, স্পেশাল পার্টনার বৈদ্যনাথ গাওয়া ঘি। আচ্ছা, আমাদের একদিকে মুরগির রোস্ট চলছে, অন্যদিকে একটা পিউরে রেডি হওয়ার আগের পর্যায়ে। এবার আমরা সসটা তৈরি করব, তাই তো? তুমি আগে এটাকে ঘুরিয়ে দেবে। ওয়াও, অলমোস্ট হয়ে গেছে। আমরা আরেকবার ঢেকে নেব। থালে পিকল ব্রাইনটা ঝট করে বানিয়ে নিই, ভীষণ সোজা। কি একটু দেবো? জল। জল। ওটা কি জ্বালিয়ে দেবো? হ্যাঁ, এই যে জলটা, এর মধ্যে আমরা কি দেব? এর মধ্যে আমরা দেব শুকনো লঙ্কা। এর মধ্যে আমরা দেব একটুখানি তেজপাতা। তেজপাতা আর ওইটা যখন একটুখানি ফুটে যাবে তখন আমি চাই চিনি। আচ্ছা, আমার কাছে গুড় আছে, চিনি আমরা তো দিই না। ঠিক আছে, গুড় দিয়েই হবে। যে খাট্টা মিঠা ব্যাপারটা, সেটা কিন্তু গুড়েও খুব সুন্দর করে আসবে। সো ওই জলটা যতক্ষণে ফুটছে ততক্ষণে আমরা শুরু করে দিই আমাদের সসটা বানাতে। একটু তেল চাই, একটুখানি বাটার চাই। হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমরা একটুখানি অনিয়ন দেব, গার্লিক দেব না। আচ্ছা, ছট করে একটু কেটে ফেলি। কারণ যেহেতু আমরা সবকিছুই গ্রাইন্ড করব, টমেটোটা আমরা কি করেছি, টমেটো একটা এমন জিনিস, তার খোসা আর বীজ হজমও করা যায় না, আর সেটাকে পুরোপুরি সেদ্ধ করাও যায় না। আচ্ছা, আর যাদের একটু ইউরিক অ্যাসিড আছে তাদের ক্ষেত্রে যে কোনো জিনিস যার মধ্যে সিডস আছে সেটা কিন্তু ভালো না। তো একটুখানি কাট লাগিয়ে ওকে একটা ফুটন্ত জলের মধ্যে 4 থেকে 5 সেকেন্ড দেওয়া মাত্রই ওটা কিন্তু খোসাগুলো বেরিয়ে আসতে শুরু করে। তারপর ওটাকে বের করে ঠান্ডা আইস ওয়াটারে দিলে তাতে করে সুন্দর করে খোসাগুলো বেরিয়ে আসছে। হয়ে গেছে, এর থেকে বেশি কালার দেওয়ার আমাদের দরকার নেই। আমরা একটুখানি ততক্ষণে আমসত্ত্ব কেটে নেব।
কেউ একটু যদি খেজুরও দিতে চায় তাও দিতে পারে। আচ্ছা। এগুলো কিন্তু টমেটোর একটা সুন্দর একটা ট্যাং আছে, হ্যাঁ। ওকে, একটা সিট্রাসনেস। আর এইগুলো আলাদা করে সুগার দেওয়ার কোনো দরকার নেই। দিস উইল অটোমেটিক্যালি অ্যাড অন উইথ সুইটনেস টু ইট। নুন পড়ে গেল। একটু সল্ট দিলাম। একটুখানি জল চাই, কারণ পেঁয়াজগুলোর কালার এসে যাচ্ছে, সেটা আমাদের দরকার নেই। যেহেতু টমেটোটা অলরেডি ব্লাঞ্চ করা আছে, তাতে করে আমরা কিন্তু একটু কম সেটাকে রান্না করলেও চলে। আচ্ছা, চিকেনটা কি বন্ধ করে দেবো এবার? চিকেনটা বন্ধ করে দেওয়া যাক। এটা আমরা একটা ঢাকা দিয়ে দিই, যতক্ষণ এটা হচ্ছে ততক্ষণে কিন্তু আমরা এইটার মধ্যে একটুখানি গুড় অ্যাড করব। পড়ে গেল। দেখুন এর মধ্যে কিন্তু আমি ছোট স্পুনের 5 স্পুন দিয়ে দিলাম, কেন একটুখানি মিষ্টি মিষ্টি হবে। মিষ্টি আর যে ট্যাং ব্যাপারটা সেটা থাকতে হবে। যে কোনো জিনিসে খালি মাত্র মিষ্টি দিলে সেটা ভাল লাগে না, সেজন্য তার মধ্যে একটু সল্ট তো দিতেই হবে। আমাদের কিন্তু ব্যাপারটা হয়ে গেছে, এটাকে আমরা বের করব। আর এর মধ্যে অ্যাড করব একটুখানি ভিনিগার। হয়ে গেল তোমার পিকল ব্রাইন। এইটাই যখন ঠান্ডা হবে, সেদ্ধ করা বিটরুটটা ওর মধ্যে দিয়ে দিতে। আচ্ছা, এটা অলমোস্ট হয়ে গেছে, সরিয়ে রাখি এটা। এই তো টমেটোগুলো সুন্দর রান্না হয়ে গেছে। এইবার জাস্ট আমরা গ্রাইন্ড করব, ফিনিশ করব, দ্যাটস অল। এটা বন্ধ করে দিলেই হয়। এটা বন্ধ করে দিলাম। এবার গ্রাইন্ডিং এর পার্টটা করে নেওয়া যাক। প্রথমে আমরা ওটা করব, ততক্ষণ এটা ঠান্ডা হোক। প্রথমে এইটা করবো, তাই না? আমাদের রান্না চলছে এবং রান্না চলবে, কারণ আমার কিন্তু ইন্টারেস্টিং লাগছে, কারণ আমরাও কিন্তু বাড়িতে বসে কৃষিকার মতো বড় শেফ হয়ে যেতে পারি। বাড়িতে যা যা আছে তাই দিয়েই কিন্তু হচ্ছে রান্না। নেব একটা ছোট্ট বিরতি, বিরতির পর ফিরে আসছি আর আমরা রাঁধতে শিখছি মুরগি রাঙা রোস্ট। দেখা হচ্ছে বিরতির পর। আজ শিক্ষক দিবস, তাই একজন শিক্ষিকাকে পেয়ে গিয়েছি। তাহলে দিদিমণি, এরপর কি হবে একটু বলো। এই যে সুন্দর দুটো কমলা লেবু বসে আছে, হ্যাঁ, ওকে, সেটা আমরা কাটবো। হ্যাঁ। আর এই রসটা এর মধ্যে। আচ্ছা, রান্না চলতে থাক, ততক্ষণ আপনাদের জানিয়ে রাখি আমাদের আজকের অতিথিরা পেয়ে যাবেন জি বাংলা আর সানরাইজের পক্ষ থেকে একটি মেমেন্টো। সানরাইজের পক্ষ থেকে পেয়ে যাবেন একটি গিফট হ্যাম্পার, সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। বৈদ্যনাথের তরফ থেকে পেয়ে যাবেন বিশুদ্ধ গাওয়া ঘি, ঝাঁঝে ভরা কাসুন্দি এবং বৈদ্যনাথ ত্রিফলা জুস। এটি একটি সম্পূর্ণ আয়ুর্বেদিক জুস, যা হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং কনস্টিপেশন থেকে আরাম দেয়। ভাগ্যশ্রী আলতা সিঁদুরের পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন একটি সুন্দর গিফট এবং একটি প্রোডাক্ট হ্যাম্পার। ৮০ বছর ধরে নারীদের সৌন্দর্যে ভাগ্যশ্রী আলতা সিঁদুর। গড়িয়াহাটের মোড়ের শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন একটি সুন্দর শাড়ি। আমাকে সুন্দর করে সাজিয়েছে গড়িয়াহাটের মোড়ের শোভা ট্রেডার্স অ্যাসেম্বলি আর আমার জুয়েলারি পার্টনার ময়ূখ। একটুখানি আমি হানি অ্যাড করে নেব। দারুণ গন্ধ। তো একটুখানি এর মধ্যে দেব চিলি পেস্ট। যখন এটা বন্ধ করে দেব তখন দেব অরেঞ্জ জুসটা। না হলে কি হবে, যে কোনো গরম জিনিসের ওপরে সিট্রাস জুস একবারে ডাইরেক্টলি দিতে নেই, তেতো হয়ে যাবে। প্লাস সেটা হেলথ ওয়াইজও কখনো অ্যাপ্রিশিয়েট করা হয় না। নুন অলরেডি আমরা দিয়েছিলাম, সুতরাং আমরা নুন দেব না। এখানে একটু দিলাম চিলি পেস্ট, চিলি গার্লিক পেস্ট। এতে গার্লিকও কিন্তু আছে, একটু আছে। হ্যাঁ, এটা হলো ওয়েস্টারশায়ার সস। ওকে, বাড়িতে না পাওয়া গেলে কোনো অসুবিধা নেই, তার জায়গায় ভিনিগার দেওয়া যেতে পারে। এটা এই জন্যও দেয়া যাতে করে
ইউনো শুধু মিষ্টি না হয়, একটু একটু ওই লাল ঝাল ঝাল রংটা থাকবে, একটু লাল রং আসবে, একটু মিষ্টি তো আছেই এর মধ্যে, ন্যাচারাল সুইটনেস আছে। হয়ে গেছে। দিয়ে দিলাম একটুখানি অরেঞ্জ জুস। তো মুরগির রোস্টের সাথে রাঙা সস তৈরি। বাস আমরা শেষ করছি ব্যাপারটা। এই যে সুন্দর সর্ষের চারা, আর তার সাথে নেব একটু ধনেপাতা। ধনেপাতা। ধনেপাতার গন্ধটা ভীষণ সুন্দর। Okay, সর্ষের একটা ঝাঁঝালো গন্ধ, আর ধনেপাতার কিন্তু একটু মিষ্টি একটা গন্ধ। হ্যাঁ। তার সাথে নেব একটুখানি আমরা অরেঞ্জ জুস দেব। এটা মিষ্টি মিষ্টি ভাব ওর মধ্যে আছে। একটুখানি হানি, একটু সল্ট দিতে হবে আমাকে। এটা হলো ক্রাশ ব্ল্যাক পেপার, একটুখানি দিলাম, আর দেব একটুখানি সল্ট। এই যে আপনি টং নিয়েই দাঁড়িয়ে আছেন। খুব সহজ। এর যে ন্যাচারাল যে এর ফ্লেভারটা, সেটাকেই আমরা এনহ্যান্স করেছি। আমরা এবার কি করব, আমরা যাব এরপরে, অনেকক্ষণ বেচারা চিকেনটাকে আমরা দেখিনি, বন্ধ করে রেখেছি, সুন্দর হয়ে গেছে তৈরি। ওকে, সো লেটস স্টার্ট। প্রথমে এই যে সুন্দর আমরা পিউরেটা বানিয়ে রেখেছিলাম, যথেষ্ট জুসি। আমি এরকম করে রাখছি, আপনাদের ইচ্ছে মতো আপনারা রাখবেন। এই যে রাঙা সস, এটার মধ্যে কি একটা সুন্দর গন্ধ আছে, জাস্ট দেখো। দারুণ কিন্তু, মানে আমসত্ত্বর গন্ধ আছে, হালকা লেবুর গন্ধ রয়েছে। And then Wow. now বিটরুট কিন্তু once again একটা ভীষণ হেলদি ভেজিটেবল। সকালবেলা এখন অনেকেই রাঙা সস আর মুরগির রোস্ট। বাহ। ওকে, শিক্ষক দিবসে রন্ধন শিক্ষকের কাছ থেকে শিখে নিলাম মুরগির রাঙা রোস্ট। মুরগির রাঙা রোস্ট তৈরির জন্য প্রথমেই স্কিন সমেত চিকেনের পিসগুলিকে রসুন কুচি, সামান্য থাইম হার্ব, ভাঙা গোলমরিচ, সামান্য নুন ও সাদা তেল দিয়ে ম্যারিনেট করে নিয়ে গরম সাদা তেলে ভাজতে দেব। এবার তাতে ছড়িয়ে দেব সামান্য থাইম হার্ব, রসুন কুচি, সামান্য জল ও মাখন এবং ঢাকা অবস্থায় রেখে দুপিঠ ভালো মতো ভেজে নেব। অন্যদিকে মাখন গরম করে নিয়ে তাতে ঝিরি করে কাটা পেঁয়াজ ও রসুন কুচি হালকা সময় ভেজে তার সাথে যোগ করব একে একে সেদ্ধ কুমড়ো ও সেদ্ধ গাজর।
পরিবেশন করুন জিভে জল আনা মুরগির রাঙা রোস্ট। ই বাংলা সানরাইজের পক্ষ থেকে রয়েছে কি সুন্দর মেমেন্টো ঈশিকার জন্য। সানরাইজের পক্ষ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার ঈশিকার জন্য। বৈদ্যনাথের তরফ থেকে রয়েছে বিশুদ্ধ গাওয়া ঘি, ঝাঁঝে ভরা কাসুন্দি এবং বৈদ্যনাথ ত্রিফলা জুস। বাংলার ঘরে ঘরে প্রসিদ্ধ বৈদ্যনাথের বিশুদ্ধ গাওয়া ঘি, স্বাদে ও সুগন্ধে অতুলনীয়, এতে কোনো প্রিজারভেটিভস বা সিনথেটিক ফ্লেভার নেই। ভাগ্যশ্রী আলতা সিঁদুরের পক্ষ থেকে রয়েছে একটি সুন্দর গিফট আর প্রোডাক্ট হ্যাম্পার। ৮০ বছর ধরে নারীর সৌন্দর্যে ভাগ্যশ্রী আলতা সিঁদুর। গড়িয়াহাটের মোড়ের শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে রয়েছে একটি সুন্দর শাড়ি। আমরা আবার কালকে ফিরে আসব, আবার নতুন নতুন রান্না নিয়ে, নতুন রান্না শিখবো আর প্রচুর আনন্দ করব। দেখা হবে কালকে ঠিক বিকেল ৪টের সময়।